ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আজকে আমরা কোর্সে দেখি 15.1-এর যে সিরিজ চলছিল সেই সিরিজের 4 নম্বর অঙ্কটা করব, অর্থাৎ দ্বিতীয় পার্টের অঙ্ক করব। আর প্রথম পার্ট যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে কিংবা উপরে আই বাটন থেকে কিংবা শেষে এন্ড স্ক্রিন থেকে দেখে নিতে পারো। তো চলো 4 নম্বর অঙ্কটা শুরু করছি। তো 4 নম্বর অঙ্কটা কি বলছে, একটি অকেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি যার দুটি ব্যাসার্ধ ও এ ও বি পরস্পর লম্বভাবে অবস্থিত। এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে এ বি ইকুয়াল টু ও টি এবং তারা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তো ছবিটা আঁকি, তারপরেই বুঝতে পারবে, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো প্রথমে যেটা বলছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্ত আছে, তো ও কেন্দ্রীয় একটি বৃত্ত এঁকে ফেলি। ও কেন্দ্রীয় একটি বৃত্ত আঁকলাম। এবার বলছে ও এ ও ও বি দুটি ব্যাসার্ধ আছে। তো ও পি ও এ, ও তে বিন্দু থেকে ও এ আর ও বি দুটি ব্যাসার্ধ আছে। এবার বলছে ওই ব্যাসার্ধ দুটি থেকে লম্বভাবে অবস্থিত, এই ব্যাসার্ধ দুটি লম্বভাবে অবস্থিত, অর্থাৎ এদের মধ্যে 90 ডিগ্রি কোণ আছে। এবার বলছে যে এ ও বি বিন্দুতে পরস্পর স্পর্শক দ্বয় পরস্পরকে টি বিন্দুতে ছেদ করে। তো এ বিন্দুতে একটা স্পর্শক আঁকলাম এবং বি বিন্দুতে আরেকটা স্পর্শক আঁকতে হবে যারা টি বিন্দুতে ছেদ করছে। ওকে, টি বিন্দুতে ছেদ করছে। তারপরে এরপরে বলছে যে প্রমাণ করি টি বিন্দুতে ছেদ করছে, প্রমাণ করি যে এ বি, এ আর বি অর্থাৎ এই যে কর্ণটা আছে এটা আর ওটি, আর এই যে ওটি আছে এটা ইকুয়াল হবে, সমান হবে প্লাস তারা লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। তো চলো প্রথমে বলে রাখি, এটা যদি আমি বর্গক্ষেত্র প্রমাণ করে দিতে পারি তাহলে এই কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করবে, সেটা প্রমাণ হয়ে যাবে। তো যেগুলো আছে আগে লিখে দিই। প্রদত্ত একদিক থেকে 20, প্রদত্ত কি দেওয়া আছে, যে বইয়ে যেটা দেওয়া আছে সেরকমই লেখো। ও কেন্দ্রীয় একটি বৃত্ত একটি বৃত্তের ও এ ও ও বি ব্যাসার্ধ দ্বয় পরস্পর লম্ব। ব্যাসার্ধ পরস্পর লম্ব। এবার বলছে যে অঙ্কন আছে এখানে। অঙ্কন হচ্ছে যে এ বি ও ওটি যুক্ত করি, এ বি আর ওটি যুক্ত করি। এবার অঙ্কনের পর প্রমাণ করতে কি হবে সেটা। তো প্রমাণ্য কি বলছে, যে এ বি ইকুয়াল টু ওটি প্রমাণ। এবার প্রমাণ করা যাক। তাহলে চলো সিম্পলি ভাবে আমাকে বর্গক্ষেত্র প্রমাণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমাদের কোণ এ ও বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা দেওয়াই আছে। ওকে, এ ও বি 90 ডিগ্রি দেওয়া আছে। এরপরে কি করব, যে যেহেতু বিটি স্পর্শক, এখানে লিখতে হবে যে বিটিটা হচ্ছে স্পর্শক আর ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী। ছবিতে দেখো, বিটিটা হচ্ছে স্পর্শক আর ওবি হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এরা পরস্পর সমকোণে অবস্থিত হবে, মানে অর্থাৎ এই কোণটাও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তো সেটাই লিখবো, যেহেতু
বিটি স্পর্শক ও ওবি কেন্দ্রগামী ব্যাসার্ধ। কেন্দ্রগামী ব্যাসার্ধ, তাহলে কি হবে, কোণ ও, এই যে ছবিতে দেখো, ও বি টি 90 ডিগ্রি হবে, তাহলে ও বি টি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, আবার একইভাবে উল্টোটাও হবে, মানে ও এ ব্যাসার্ধ আর সরি এটি ব্যাসার্ধ, ও এ ব্যাসার্ধ আর এটি হচ্ছে স্পর্শক, তাহলে এদের মধ্যে কোনটা হবে 90 ডিগ্রি। এটি এটি স্পর্শক, ও এ ব্যাসার্ধ হলে ওদের মধ্যে কোন হবে 90 ডিগ্রি। তো ওটাও লিখে দিই যে এটি স্পর্শক ও ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এটাও কি হবে, তোমার কি 90 ডিগ্রি হবে, তাহলে কোণ ও এ টি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাদের দুটো কোণ 90 ডিগ্রি পেয়ে গেছি। আর ও এ আর ও বি তো পরস্পর লম্ব আছেই, ওটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে, ওটা প্রথমেই লিখে নেওয়া হয়ে গেছে। তাহলে এবার চতুর্ভুজ, অতএব চতুর্ভুজ ও এ টি বি থেকে পাই, ও এ টি বি থেকে পাই যে ও এ ইকুয়াল টু ও বি, ও এ আর ও বি হচ্ছে সমান, আবার এবং কি কোণ দুটোও সমান, মানে অর্থাৎ ও এ টি ইকুয়াল টু কোণ ও বি টি ইকুয়াল টু 90 ডিগ্রি। ওকে, তাহলে পরস্পর বিপরীত কোণ, ব্যাপারটা দাঁড়াচ্ছে কি পরস্পর বিপরীত কোণ সমান, আর পরস্পর বিপরীত কোণ সমান, আর পরস্পর যে কোনো দুটো বাহু ও এ আর ও বি সমান হচ্ছে, তাহলে এটা কি বর্গক্ষেত্র হয়ে যাবে। তো এটা ওটাই লিখবো যে অতএব ও এ টিবি একটি বর্গ ক্ষেত্র। সাবস্ক্রাইব করুন বেঙ্গলি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে বর্গক্ষেত্র হলে কি হবে যে এ বি ইকুয়াল টু ওটি, এ বি আর ওটি সমান হবে, এবং এ বি ওটিকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে কেন, যেহেতু এ বি লিখে দাও যে ওই এ বি ওটি হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণ, এ বি কমা ওটি বর্গক্ষেত্রের কর্ণ। তাহলে বোঝা গেল যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের জানা। তো এইভাবে আমরা এটা প্রমাণটা করলাম। তো চলো এবার আমরা 5 নাম্বারটা করব। 5 নাম্বারটা কি বলছে যে একটি এককেন্দ্রীয় বৃত্তের বৃহত্তর টির এ বি ও এসি যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে স্পর্শ করলে প্রমাণ করি পি কিউ সমান হাফ বিসি। ওকে, তো চলো আমরা আগে ছবি আঁকি, তারপরেই বুঝতে পারবে। তার একটা বৃত্ত আছে, এই বৃত্তের এবার বলেছে এ বি ও
আরেকটা বৃত্ত আছে, দুটো বৃত্ত আছে। এবার বলছে এই বৃত্তের এবি আর এসি জ্যা, বড় বৃত্তটার এবি আর এসি জ্যা, এবি এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে এসি, অর্থাৎ এটা এ বি এ সি জ্যা কি করছে যে পরস্পর জ্যা দুটি অপর বৃত্তকে যথাক্রমে পি আর কিউ বিন্দুতে স্পর্শ করছে। এটা পি বিন্দু, এটা কিউ বিন্দু স্পর্শ করছে। এবার পি কিউ হাফ বিসি হবে। পি কিউ যদি যুক্ত করি তাহলে এটা বিসির হাফ মানে অর্ধেক হবে। এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে, এটার নাম দিয়ে দাও ও বিন্দু, আর এখানে ও বিন্দু নাম দিয়ে দাও। আর আমি এটি একটু নিজের সুবিধার জন্য এখানে যুক্ত করে দিলাম। এরপর চলো আমরা কাজ করব। তো প্রথমে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিই। প্রদত্ত কি দেওয়া আছে, যে বইয়ে যেরকম দেওয়া আছে গল্পটা সেভাবেই লেখো, যে দুটি ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্র ধরে নিয়েছি আমরা, কেন্দ্রীয় বৃত্ত বৃহত্তম বৃত্তটির কি করছে, দুটি জ্যা এবি ও এসি কি করছে, দুটি যে এবি ও এসি ছোট বৃত্তটিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, সেটা লিখে দিলাম। ওকে, এটা গল্পের আকারে লিখে দিলাম। এটা বইয়ের যে দেওয়া থাকে প্রশ্নটা সেটা দেখেই থাকে, সেটা দেখে দেখে লিখলেই হবে। প্রদত্ত, এবার প্রমাণ্য লিখে দিই। প্রমাণ্য কি প্রমাণ করতে হবে, যে পি কিউ হচ্ছে সমান সমান হাফ অফ বিসি, বিসির অর্ধেক। ঠিক আছে, প্রমাণ্যতে এটা হয়ে গেল। এবার অঙ্কন আছে, অঙ্কন যুক্ত করেছি কয়েকটা জিনিস, সেগুলো লিখতে হবে। তো অঙ্কনে লেখো যে পি কিউ বিসি পিও আর কিউও যুক্ত করি। এগুলো যুক্ত করেছি, লিখে দিলাম যুক্ত করি। এবার কি করব, প্রমাণ। তো এটাও খুব সিম্পল অঙ্ক আছে, তেমন কিছু ডিফিকাল্ট নেই। প্রমাণে হচ্ছে যে দেখো এবি আর এসি দুটি স্পর্শক, আর ওপি আর ও কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এদের মধ্যে কোণ কত হবে, 90 ডিগ্রি। ঠিক আছে, সেটাই লিখবো, যে এবি ও এসি স্পর্শক ও ওপি ও ও কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ওকে, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে কি হবে, যে ওপিটা কার সঙ্গে 90 ডিগ্রি হবে, ওপি এ বির উপর লম্ব, এটা 90 ডিগ্রি, অর্থাৎ ওপি এ বির উপরে লম্ব আর ও কিউ এসির উপরে লম্ব। সেটাই লিখবো, যে ওপি লম্ব এ বি এবং ও কিউ লম্ব এসি। তাহলে আমাদের দুটা লম্ব বেরিয়ে গেছে। এখন আবার পি ও কিউ বিন্দুগুলো হচ্ছে এ বি আর এসি জ্যায়ের মধ্যবিন্দু, তো সেটা লিখছি। তো পি ও কিউ বিন্দুদ্বয় এ বি ও এসি জ্যায়ের মধ্যবিন্দু।
লিখে দিলাম, এটা কাজে আসবে আমাদের, এটা লিখে রাখো। তাহলে এটা মধ্যবিন্দু যদি হয়, এবার ত্রিভুজ আমরা এবিসি কে কাজে লাগাবো, যার চলে আসো এদিকে, যে অতএব ত্রিভুজ এবিসি থেকে পাই, লেখো এবিসি থেকে পাই। তো ত্রিভুজ এবিসি থেকে আমরা কি পাচ্ছি সেটা একবার দেখে নিচ্ছি, যে এবিসি ত্রিভুজের কি হচ্ছে, যে এবি আর সরি এবি আর এসি কি হচ্ছে, যে দ্বয়ের মধ্যবিন্দু পি আর কিউ। তাহলে ত্রিভুজ এবিসি এর এবি আর এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ। তাহলে যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দুর যদি সংযুক্ত সরলরেখার যোগ সংযুক্ত সরলরেখার মধ্যবিন্দুর সংযুক্ত সরলরেখা থাকে, তো সেটা সমান্তরাল হবে কার সঙ্গে, বিসির সঙ্গে, অর্থাৎ পি কিউ সমান্তরাল বিসি হবে, এবং পি কিউটা হবে হাফ অফ বিসি। এটা একটা প্রমাণ ছিল, সেটা তোমরা যদি না করে থাকো তো ত্রিভুজের মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য যখন আসবে তখন এই প্রমাণটা আসবে, যে যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু দুটি বাহুর মধ্যবিন্দু সংযুক্ত সরলরেখা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হয় এবং তৃতীয় বাহুর অর্ধেক হয়। তো সেই জিনিসটাকে এখানে কাজে লাগাবো, যে আমরা ত্রিভুজ এবিসি এর এবি আর এসি বাহুর মধ্যবিন্দু পি আর কিউ পেয়ে গেছি। তাহলে লিখবো এবি ও এসি বাহুর মধ্যবিন্দু পি ও কিউ। তাহলে পি ও কিউ মধ্যবিন্দু পেয়ে গেলাম, অর্থাৎ আমরা এবার ডাইরেক্ট লিখবো, অর্থাৎ পি কিউ সমান্তরাল কি হবে, বিসি হবে, এবং পি কিউ সমান হাফ অফ বিসি। এটা ওই প্রমাণটা কাজে লাগালাম। তো আমরা এখানে লিখে দিব, যেহেতু ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর, ওই কথাটাই লিখে দেব, বিন্দুর সংযোগ সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তো এই কথাটা লিখে দিলে আর তোমার কোনো কোশ্চেন থাকবে না স্যারের মনে, তাহলে একদম সম্পূর্ণভাবে অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো এখানেই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করো, এবং দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। এর পরের ভিডিওগুলো, এরপর নেক্সট পার্টগুলোতে আসতে থাকবে। তো চলো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।